সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। দইটা ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটুখানি লেমন জিস্ট আর আদা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে ঢেকে রাখলাম। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। রান্না আজ সকাল সকালই কমপ্লিট করে নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:30। অনুমিত্র হসপিটালের জন্য বেরিয়েই গেছে বহুক্ষণ। আর আমিও রান্নার পরে যে কটা লেফট ওভার বাসন ছিল একটুখানি পরিষ্কার করে রেখে বেরোবো অন্য কাজে। আজ একটু তাড়াহুড়ো আছে, কেন সেটা তোমরা বাকি ব্লগটা দেখলেই জানতে পারবে। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। এইবার চটজলদি স্নান করে একটু ঠাকুর পুজোটা সেরে নেবো ভাবছি। আজ বাড়িতে কয়েকজন আসার কথা আছে, তাই ওরা এলে ওদের সাথে যাতে সময়টা কাটাতে পারি সেই কারণেই এত তাড়াহুড়ো। যাক, দেখা যাক, আমি আর দু একটা কাজ আছে সেরে ফেললেই মোটামুটি ওরা এলে ওদের সাথে অনেকটা সময় কাটাতে পারবো। এর মধ্যেই ওরা এসে গেছে। ও, ওরা নয়, একাও এলো আর দুজন অন দ্য ওয়ে। কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, আজ ডিটেলে বলবো ওরা কারা। আচ্ছা, আগে যেটা বলছিলাম, অনেক মেয়েদেরই বলতে শুনি রান্নাঘরের কাজ বা রান্না বান্না তাদের তেমন একটা আসে না। ছোটোবেলা থেকেই মা রান্নাঘরে ঢুকতে দেয়নি বা কিছু করতে দেয়নি। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। আমি আবার রান্না বান্নাটা বেশ ভালোই পারি, আর সবটাই বাবার থেকে রপ্ত করা। আর ক্রিয়েটিভিটি তার সাথে একটু অ্যাড করে দিই। তবে কি জানো তো, নারী পুরুষ নির্বিশেষে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা এইগুলো জানা ভালো। এটা একটা বেসিক স্কিল লাইফটা লিড করার জন্য। এটা জানা কোনো লজ্জার বা অপরাধের ব্যাপার নয়। মোটামুটি মকটেল আমার রেডি হয়ে গেছে। ওরা গরমে রোদে পুড়ে এসেছে, তাই ওদেরকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এই আয়োজন। আর এই দিকে এই যে ছোট্ট বুড়ু, সেও বাদ যায় না, সেও বসেছে দিদিভাইদের সাথে বসে একটু মকটেল খাবে বলে। হ্যাঁ, চিন্তার কিচ্ছুই নেই, হাফ গ্লাস জলে বোধহয় 1-2 চিপি স্প্রাইট অ্যাড করে দিয়েছি, তাতেই সে খুশি। চলো এইবার আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। এই যে যাদের দেখতে পাচ্ছ তারা হচ্ছে বুড়ুর দিদিভাইরা। কেউ বা পিসির মেয়ে, কেউ বা জেঠুর মেয়ে। আর বুড়ু এদিকে ব্যস্ত দুষ্টুমিতে। এই দেখো আমাদের বাড়িতে কারা এসেছে। এই যে সব বুড়ুর দিদিরা। এটা বড়দি না, এটা মেজদি। বড়দিকে, এই যে বড়দি আর এই ছোটদি। ওই দেখো ছোটদি আবার বুড়ুর চুল বেঁধে দিচ্ছে। একটু আমাকেও কিছু করতে দে, আমি পরিয়ে দেবো, আমি তোমাকেই দিয়ে দেবো। আমি দাঁড়া, খুলে দিচ্ছে, খুলে দেবে, দাও, খুলে দেবে, দাও। দিদি ভাইকে দাও, খুলে দেবে। এই যে এই দেখ, টাকা আটকে গেছে, এটা দে। গব্বর সিং দেখ, তাই গব্বর সিং। এই যে পড়ো, চোখে পড়ো, একবার চোখে পড়ো। এই যে দেখি, একবার ও দেখি বুড়ু, তাকাও। এই যে ও বুগুমাস্তান। বুড়ু একদিকে দিদিদের সাথে খেলা করুক, আমি যাই। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ওদের সাথে গল্প করতে করতে, আর এইদিকে বুড়ুকে নিয়ে হই হুল্লোড় করতে করতে এখন ওদের লাঞ্চের আয়োজনটা আমি একটু সেরে ফেলি। সকালবেলায় যে তোমাদের দেখিয়েছিলাম দইটা ফেটিয়ে সাইডে রেখেছি, বাকি অ্যারেঞ্জমেন্ট তারই চলছে। আর আজ রান্নায় কি হয়েছে সেটা তো সকাল সকাল সেরেই ফেলেছিলাম, এইবার তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার পালা। কচি কাচার দল বাড়িতে আসবে আর একটু ভালো মন্দ রান্না হবে না, এইটা হয়। এই যে দই ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যেই কুচনো পেঁয়াজ শসা দিয়ে দিলাম, আর সাথে দেব কয়েকটা বেদানার দানা। ব্যাস, আমার সুন্দর রায়তা রেডি। এইভাবে কখনো আদা আর লেবু দিয়ে রায়তা তৈরি করে দেখো, খুব সুন্দর গন্ধ হয় আর খেতেও অপূর্ব লাগে। সেটা ওদের থেকেই নয় রিভিউ শুনবো, নিজের রান্নার তারিফ আর নিজে কতই বা করবো, তাই না? যাই হোক, মোটামুটি বাটিগুলো একটু অ্যারেঞ্জ করে নিই। চলো তোমাদের দেখাই আজ কি রান্না হয়েছে। চলো কি তোমাদের দেখাচ্ছি। এইদিকে বানিয়েছি হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, আর এই যে চিকেন রেজালা একটু গরম করে নিই। একদিকে আছে হচ্ছে তোমার রায়তা আর স্যালাড। চলো ব্যাস, আজ এইটুকুই আয়োজন করেছি, চটপট ওদের জন্য ওখানে নিয়ে যাই। ওরা তিনজনেই নিচে খেতে বসেছে, যা গরম একটু ছড়িয়ে ছিটিয়ে বসা যাবে। আর আমিও গরমের কথা মাথায় রেখে আজ চিকেনের অন্য কোনো আইটেম না করে বিরিয়ানির সাথে রেজালাই করেছি, কারণ রেজালাটা একটু লাইট গ্রেভিও হয় আর হোয়াইট গ্রেভিও হয়, তাতে
অনেকটা কম স্পাইস বা তোমার তেল ইউজ হয়। আর ওরা মাটন খায় না বলে আজ পুরোটাই চিকেনের আইটেম করা হয়েছে। আগে ওদের ভালো করে খেতে দিই, তারপর ওদের মুখ থেকেই রিভিউ শোনাবো যে কেমন খেতে লাগলো। দাঁড়াও, আর যে কটা আইটেম বাকি আছে আমি একটু চটজলদি নিয়ে আসি, তারপর ওদের থেকে শুনবো ওদের আজকে রান্না কেমন বল লাগলো। কেমন হয়েছে খেতে? দারুণ ফাটাফাটি হয়েছে। দোকান হয়েছে। পুরো দোকানের মতো। বাহ, সুন্দর রিভিউ পেলে এসে রান্না করে খাওয়াতে দিচ্ছে। রান্নাগুলো যে আজ ঠিকঠাকই হয়েছে সেটা ওদের আরেকবার নেওয়া দেখে আমি বুঝতে পারলাম। দেবো তো? আচ্ছা, ওরা খাওয়া দাওয়া করুক, আমি তোমাদের সাথে ওদের একটু আলাপ পরিচয় করিয়ে দিই। এই যে যে কথা বলছে মাঝখানে বসে আছে, ও হলো বুড়ুর পিসির মেয়ে, বুড়ুর বড়দি হয়। ও প্রফেশনালি একজন হবু ডাক্তার, এখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আর এই পাশে যাকে দেখা যাচ্ছিল ব্ল্যাক টি শার্টে, ও হলো বুড়ুর মেজদি, ও বুড়ুর কাকার মেয়ে হয়। আর ও হবু ইঞ্জিনিয়ার। আর এই যে সাদা টি শার্টে, এ হলো ছোট্ট ঋদ্ধি, এখনও টিনেজ কমপ্লিট হয়নি, এই সবে সুইট 16। ওরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছে, আর আমিও অল্প একটু লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমার একদম খিদে নেই। আমি সকালে একটা হেভি ব্রেকফাস্ট করেছি। খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়ে ওরা উঠে পড়েছে, এইবার বেরিয়ে যাবে। তার আগে একটা আইসক্রিম ব্রেক। দুটো আইসক্রিম দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা আমি ওরা আসবে বলে নিয়ে এসেছিলাম, আর একটা ওরা নিয়ে এসেছে এখানকার জন্য। তাই দুটো থেকেই একটু একটু মিক্সড করে ওদের দেওয়া হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আর একটা জিনিস দেখাবো। একটা তো ছিল কেশর পেস্তা ফ্লেভারের, আর এইটা হলো ফুট অ্যান্ড নাট। দুটো মিলিয়ে খুব একটা খারাপ আজকে লাগছিল না খেতে। তোমাদের কাদের কী কী আইসক্রিম ফ্লেভার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো সব থেকে বেশি ভালো লাগে ভ্যানিলা, কোনো রকম ফ্লেভারই নেই, বাট এত টেস্টি কি বলবো। চলো, আইসক্রিম আমার রেডি হয়ে গেছে, এইবার একটা করে চামচ অ্যাড করে নিয়ে যাই ওদের জন্য, দেখি তারা কি করছে। সকাল থেকে এত কিছু দেখালাম, ওদের নামগুলোই তো তোমাদের বলিনি। এই যে ইনি হলো সোহিনী, ইনি ঋদ্ধি, আর ও হলো সম্প্রীতি। যদিও রাই আর ঋদ্ধি নামেই বেশি আমরা ওদের ডাক। আইসক্রিম খেতে খেতে এইবার হচ্ছে কিছু গল্প। এই কার কলেজ কেমন চলছে, বন্ধুরা কেমন আছে, কে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, এই সবই গল্প করতে করতে সময়ের খেয়াল তেমন একটা ছিল না। অনমিত্র হসপিটাল থেকে ফিরে এসেছে, আর ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। গুরু এখনো ঘুমোচ্ছে, তাই ওদের সাথে আর দেখা হলো না। একটা সুন্দর দিনের স্মৃতি রেখে ওরা চললো বাড়ির পথে, আর আমিও ব্লগটা আজ এখানেই শেষ করছি।